বিয়ের আগে আমরা স্বপ্ন দেখি একটা মানুষকে ঘিরে, তার ভালোবাসা, তার যত্ন, তার হাতটি ধরে সারাটা জীবন কাটানোর আশায়। কিন্তু আমরা এটা ভুলে যাই, মানুষটা সে কিন্তু একা আসে না, তার সঙ্গে নিয়ে আসে তার পরিবার, পরিবেশ, বাস্তবতাকে। সেই মানুষটা হয়তো খুবই ভালো, কিন্তু তার চারপাশটা যদি বিষাক্ত হয়, তাহলে তার ভালোবাসাটাও এক নিঃশ্বাসে শেষ হয়ে যায়। তাই বলবো, বিয়ের আগে শুধু ওই মানুষটাকেই নয়, তার চারপাশটাও কিন্তু চিনতে শিখুন। একটা ভুল সিদ্ধান্তের ফলে শুধু একটা সম্পর্কই ভাঙবে না, তার সঙ্গে সারাটা জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অনেক কথা বলে ফেললাম, এবার আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি সোমা। গুগল মানুষ পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, এখন বাজে সকাল 7টা। তো আমি আজ অনেক সকালে উঠে পড়েছি। সকাল 7টা মানে আমার কাছে অনেক সকাল। যেহেতু আমার 8টা সাড়ে 8টা বেজে যায় রোজ সকালে উঠতে, তো আজ 7টার সময় উঠেছি বলে আমার মনে হচ্ছে অনেক সকালে উঠেছি। তো কী বলো তো, যে দুধের বোতলটা প্রথমে দেখতে পেলে এখনও হাতে আছে, আসলে গোগল কালকে দুধটা খায়নি, রাতেও খায়নি, সকালে দিচ্ছি সেটাও খায়নি। ও কান্না করছে দুধ খাওয়ার জন্য, অথচ খাচ্ছে না, কারণ এতটাই ঠান্ডা লেগে যায়, কাশি হচ্ছে, সারা রাত্রি ঘুমাতেও পারেনি। ওই যে গতকাল দুপুরবেলায় যে ওর বাবার সঙ্গে খেলছিল রোদ্রের মধ্যে, ওই গরম লেগে গেছে, তার ফলে কি পেট গরম হয়েছে, তারপরে ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে আবার ছোট্ট আমার ঘরে দুপুরবেলা একটু দই খেয়েছে, ফ্রিজ থেকে বার করা মাত্রই খেতে শুরু করেছে। ঠান্ডা গরমে আর কি ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছিল, তার জন্য আর কি খায়নি। তাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে জল টল তুলে নিয়েছি ঘরে, তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের জল টল তুলে নিয়েছি। এবার এসে আমি ঘরে এই যে তুলসী তলায় আর কি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমি যখন আর কি জল তুলতে যাই, বাসন মাজি, তখন দেখি কতগুলো শিউলি ফুল পড়ে রয়েছে, আর 12 মাসই দেখি টুকটাক করে এরকম ফুল পড়ছে, তুলি না, আজ কটা কুড়িয়ে নিলাম। তো এই যে ঠাকুরকে দেবো। তো এবার চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো 2 বাটিতে দুধ আছে, অল্প অল্প করে। আজকের দুধ আছে আর আগের দিনের দুধ আছে। আর মাঝে মধ্যেই জানো তো দুধ নষ্ট হয়ে যায়, ঘরে রেখে দিই, ভুলে যাই বার করতে। এবার যখন মনে পড়ে বেলার দিকে, তখন দেখি দুধটা কেটে যায়, তখনই অসুবিধা হয়। তো অনেকটা দুধ জানো তো কেটে গেছে, সেই দুধের ছানা থেকে আমার মেয়ে কালকে সন্দেশ করেছি, তোমাদেরকে পরে দেখাবো। আর মেয়ের স্কুল খোলা থাকলে না নিয়ম মাফিক একটা কাজ হয়ে যায়, মানে সেই টাইমের মধ্যেই হয়ে যায়। আর জানি তখন আমাকে একা সব করতে হবে। মেয়ে থাকলে কি, মেয়ে পুজো দেবে, একটুখানি বিছানাটা গুছিয়ে দেবে, এরকম একটা ইয়ে থাকে। আর মেয়ে পড়া থাকলে, স্কুল থাকলে না, তখন আমাকেই করতে হবে, নিজে নিজেই একটা চার্ট থাকে যে এই কাজটা আমাকেই করতে হবে, তাই আমি সেইভাবেই আমি কাজটা করে নিই। আর কারো আশায় ফেলে রাখলে দেখবে দোনো করে তোমার কাজটা কোনো দিনই এগোবে না। আমার ক্ষেত্রে সেটাই হয় মাঝে মধ্যেই, ওই মেয়ে করবে আশা করে রেখে দিই, কিন্তু মেয়েও শেষে করে না, আমাকে করতে হয় বা কাজটা পড়েই থাকে। তো যাই হোক, মেয়ে বলছে মা টিফিন আজকে একটু ভাত ভাজা করে দেবে। তো অনেক দিন ধরে এমনি তো ভাত ভাজা করি না, তো আজকে ইচ্ছে হলো, তাই মেয়ে বললো বলে একটু বেশি করে একটু করবো, মানে ওর বাবা যাতে খেতে পারে। তবে ভাত না, এই আলু যেটা ভাজা করছি ভুজিয়ার মতো, সেইটা। ওই ডিম একটা ছিল, তাই একটা ডিম দিচ্ছি, আর গতকাল একটু মাংসের ঝোল আছে, তো সব মিলিয়ে হয়ে যাবে। আলু সিদ্ধ দিচ্ছি ভাতের মধ্যে। আর এই যে ভাজাগুলো একটু তুলে রাখবো, গোগলও খেতে পারবে, বাবাও খেতে পারবে, আর মেয়েকে ভাতের মধ্যে দিয়ে মিশিয়ে দেবো। তো তাই এরকম করছি, বেশ এটা খেতে ভালো লাগে। তো মেয়ে বলছে মা একটু ক্যাসারি মেথি দিয়ে তো, আমি ঠিক আছে দিয়ে দেবো। আর বলছে গোলমরিচ গুঁড়ো দিও, আমি ঠিক আছে দিয়ে দেবো। মেয়ের খুব মুখের টেস্ট, ও না, আগে আমি জানো না চিড়ে সিদ্ধ এটা ওটা স্কুলে পাঠিয়ে দিতাম, কী সুন্দর খেয়ে নিত, বাড়িতেও থেকে আমি যেমনভাবে খাওয়াতাম খেয়েছে। কিন্তু যবে থেকে ও নিজে নিজে করে খেতে শিখেছে না, ও আর ওই সব দিকে ফিরেও তাকায় না। কী সুন্দর আমার দই চিড়ে এরকম খায় আম দিয়ে, কিন্তু আমার মেয়ে খাবে না। ওর যত টেস্টি খাবার সেগুলো নিজে বানিয়ে খাবে। খাবো না তোমার খাবার, রেখে দাও, নিজে নিজে বানিয়ে নেবে ওর মতো করে। তো এই একটুখানি ভাজা তুলে রেখে দিলাম, বললাম ওর বাবার জন্য রাখবো, আর ছেলের জন্য একটু রেখেছি। এদিকে ভাতগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তবে আমার মেয়ে আম ভাত কিন্তু ভালোবাসে। আর ওর যখন ঠাকুমা ছিল, দাদু ঠাকুমা, ওরা পান্তা ভাত খেত, অনেক ছোটোবেলা থেকে আমার মেয়ে কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা ভাত খাওয়া শিখেছে, আলু সিদ্ধ দিয়ে খুব ভালো খেত, এখনও ভালোবাসে। মা বলে মা একটু পান্তা ভাত রেখো তো, এগুলো খায়। মিথ্যা কথা বলবো না, মেয়ে কিন্তু অনেক কিছু করে, কাজও করে। এক সময় আমার মাথাটা গরম হয়ে তাকে বকাবকি করে, তাই ও রেগে যায়। দেখো দইটা পাতবে বলেছিলাম, দুধটা এখনও গরম রয়েছে, তার পাততে পারলাম না, পরে পাতবে। এদিকে মেয়ের খাবারটাও আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে দেখো কালকে কুটি কাকু গেছিলো, ছোটো কাকু গেছিলো শান্তিপুর পিসির বাড়ি। তো পিসিদের আমের বাগান আছে, তাই আম পাঠিয়েছে। তো বেশি আম আনেনি কাকু, অল্প করে নিয়েছিল, সবার ঘরে ঘরে দিচ্ছে, কিছুটা আমাদের ঘরে, কিছুটা নমাদের ঘরে, কিছুটা আমার শ্বশুরের কাছে, সবার ঘরে ঘরে আর কি দেওয়া হয়েছে। এদিকে ভাত বাড়তে নিয়ে নিয়েছি। তো ওর বাবাও চলে এসছে বাজার করে। তো বলছে আজকে একটু বাটা মাছ এনেছি, ছেলের জন্য একটু কাটা পানার পেটি নিয়ে এসেছি, আর একটু ডিম এনেছি মেয়ের জন্য, ওই দিয়ে যা পারো রান্না করো। আমি বললাম তুমি মাছ না আনলেও আমি কিছু বলতাম না। বলছে না, একটু মাছই আনলাম। তোর বাবা বলছে আমার না শরীরটা ভালো লাগছে না, তো আবার ডাক্তার কাছে যাবো। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও স্কুল চলে গেছে। সকালবেলা একটা ঝড় উঠলো, আমাদের সংসারে যে সকালবেলা ঝড় ওঠে, সেই ঝড়টা আর কি থামলো উঠে।
তো এবার আমি যাব, ছেলেকে নিয়ে যেতাম, ছেলেটার শরীরটা খারাপ বলে যাব না। তবে ওই স্কুল থেকে, অঙ্গনওয়াড়ি স্কুল থেকে আন্টি ফোন করেছে যে সোমা এসো, তোমার লক্ষ্মী এই ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার বেরিয়ে যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেওয়া হবে, তো তুমি নিয়ে যাও। তাই যাব আনতে। তো এই জায়গাটা যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, তাই জায়গাটা একটু মুছে নিলাম। তো তারপরে রেডি হয়ে যাব। এদিকে আবার আওয়াজ পাচ্ছি ওই 20-30 টাকা হরেক মাল এসছে, ওটা নেবো। আর কালকে তো দেখেছো ঝুড়িগুলো সব গুগল ফাটিয়ে দেয়, তার জন্য আমি মানে ঝুড়ি করছিলাম, দেখি আজকে চলে এসছে, দেখি কিনতে পারি কি না। তবে ওর বাবা বলছে কোনো টাকা পয়সা নেই। বাবা মানে আবার মেয়েকে দিয়ে আবার এর মধ্যে চলেও এসছে। আমি যেই বলছি যাব, অমনি বলছে কি যে আজ কিন্তু তোমার টাকা পয়সা নেই, আমি এখন ডাক্তার দেখাতে যাবো। তো আমি ঠিক আছে। তখন ছোটো মামা শুনতে পেয়ে বলে কি আমি দেবো কিনে, তুমি আসো তো। তা আমি এখন যাব কি আর কি, আগে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা নিয়ে আসবো, তারপরে তো কেনাকাটি করব। তো তোমরা হয়তো ভাববে এতক্ষণ ধরে তোমার জন্য কি দাঁড়িয়ে থাকবে, আসলে না, ছোটো মা কিনবে, রূপা কিনছে, তো ওরা দেখাদেখি করতে করতে আমি চলে আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। তো রেডি হয়েছি, এদিকে এবার যাচ্ছি। তো ফর্ম নিয়ে চলে এসেছি, দেখো কেনাকাটিও প্রায় হয়ে গেছে। ওর তো কাজই ওই, এই নাকি ওর ঠান্ডা লেগেছে। হ্যাঁ আমার হয়ে গেছে, এই তো 1 2 3। এইটা না, এটা ওটা আমার তোমার থেকে নেওয়া না, আর ওই বাচ্চাটা ঘর থেকে নিয়ে এসছে। না না, এটা নিয়ে গেছিল। নিয়ে গেছিল, তাহলে এটা নিয়ে নাও, আমি নেবো না। আর দুটো বাবর লেগে গেছিল। হ্যাঁ কি নিয়ে গেছিল? ওই শীর্ষক এই ঘরের না এটা? এটা না, এখান থেকে নিয়ে গেছিল। ও, তাহলে এটা না না, শীর্ষক ওই হাতে করে মাকে আচ্ছা আচ্ছা। দেখাতে গেছিল। রূপাকে কি নিচ্ছ? রূপা তো কি করবে দিতে রূপা আমার মতোই করে যখনই হয়। ও আসলে মানে ভাড়া বাড়িতে নতুন সংসার পেতেছে, যা পায়। থাকলে দেখাতে পারে। হ্যাঁ, এই দুটোর খুব আনন্দ। ওই মেয়েটার বাবুল আসে, তা বাবুল দেখো। এই তুই রোদের থেকে বেরে এদিকে আয়, শুধু রোদের মধ্যে যাচ্ছে। তো গোগল তো খুব বায়না করছিল, গাড়ি ওখানে ছিল, একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে। তো আমার কেনাকাটি হয়ে গেছে। এই দেখো দুটো কাপ কিনেছি, একটা যে ট্রে কিনেছি, আগের ট্রেটা গোগল বসে বসে হাতুড়ি মেরে ভেঙে দিয়েছে। একটা ছাকনা কিনেছি, এর আগের দিন ওটা ছাকনা কিনেছিলাম, সেটা কিন্তু ভালো পড়েনি, তো এটা নিলাম, দেখি কীরকম হয়। এটা ঝুড়ি নিয়েছি। আমার হাতে যে কাপটা দেখছো সেটা তো আগের দিন নিয়েছিলাম, সেদিনকে এসেছিলো 15 টাকা হরেক মাল, তার থেকে নিয়েছিলাম। আর আজকে নিল 20 টাকা করে, 40 টাকা। আর আগের দিনে 30 টাকা নিয়েছিল। তো সব এক জায়গায় রাখছি। আর কি বলতো, যখন আমি বলছি তুমি 20 টাকা করে নিচ্ছ, বলছে হ্যাঁ। তারপর দেখলাম হ্যাঁ পোষাতে তো হবে, কারণ ওরা এর কাছে অনেক ধরনের জিনিস আছে যেগুলো মানে বাজারে কিনতে গেলে একটু দাম বেশি পড়ে। তো এই যেহেতু গড়ে রাখছে, সমস্ত একই রকম রাখছে। আর বলছে হচ্ছে খরিদ্দাররা হচ্ছে চালাক, আর আমরা হচ্ছে মানে ওরা হচ্ছে খ্যাপা, ওদের ভাষায় খ্যাপা মানে পাগল। আমরা বলছি না না, কেউ খ্যাপা না, সবাই বুদ্ধিমান। তো এদিকে দেখো গোগল কান্নাকাটি করছিল, তা ওকে একটু ভোলাতে আসলাম। তোর বাবা তো বলছে তাড়াতাড়ি চলো, মানে ডাক্তার দেখাতে যাবে বলে। এদিকে ছোটো মা দেখো পাপোশ কিনেছে, একটা ট্রে কিনেছে, আরও ঠাকুরের একটা বাটা নিয়েছে, আরও অনেক জিনিস কিনেছে, সেগুলো আমি অত খেয়াল করে দেখিনি। তারপরে এই যে ওর বাবার সঙ্গে চলে আসলাম আমি গাড়িতে করে, আর কি ডাক্তার দেখাতে ওর বাবাকে নিয়ে যাচ্ছি। মানে সে আর কি আমাকেই নিয়ে যাচ্ছে, মানে সে একাই যেতে পারবে, তবু আমাকে নিয়ে গেল, কারণ গোগলের ঠান্ডা লেগেছে বলে সেই জন্য ওষুধ নেবো, তাই আমাকে নিয়ে গেল। আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই যাচ্ছি, সেরকমভাবে তো একটা হয়নি, কিন্তু ওর বাবার যেটা দেখলাম হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেকটা কমেছে, তার জন্য ওখানেই দেখাতে যাচ্ছি। এদিকে সরস্বতী ওদিক দিয়ে আসছে, আমাকে দেখে হাসছে। আর দেখতে পেলে চারিপাশে কীরকম হচ্ছে ইট বালি খোয়া পড়ে রয়েছে। ওই যে ভোটের আগে রাস্তা ঠিক করতে নিয়েছিল, ড্রেন ঠিক করতে নিয়েছিল, সেই অবস্থায় পড়ে রয়েছে। আর ঠিক কিন্তু হচ্ছে না, কবে ঠিক হবে জানি না। তবে আমাদের এখানে কাউন্সিলর যে, সে এখন জেলে রয়েছে, এখন কী হবে বলা যাচ্ছে না, কবে কি ঠিক হবে। নিশ্চয়ই কেউ না কেউ করবে। তারপর বাড়ি চলে এসেছি, এসে দেখো কাচাকুচি করতে শুরু করে দিচ্ছি। ওর বাবা আবার হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তো তারপরে আমি রান্নাবান্না করবো, এখনও রান্নাবান্না হয়নি, শুধু ডালটাই করা আছে, সকালে যেহেতু করেছিলাম। আর ওদিকে মাছটাও ধুয়ে কাচতে নিয়েছিলাম। তো এদিকে সে রান্নাবান্না সব করে নিয়েছি। এদিকে ভেন্ডি ভাজাটা শুধু নামালেই হয়ে যাবে। ওদিকে মেয়ের স্কুল থেকে ফোন করেছে, আর মানে ফোনটা আসাতে আমার বুকটা ধরাত করে উঠেছে যে কি হলো মেয়ের। তো আমার খুব ভয় করছে, মেয়ের প্রতি এমনি বিশ্বাস আছে মেয়ের কোনো স্কুল থেকে কোনো রকম কমপ্লেন আসবে না, কিন্তু ওই যে শরীরটা খারাপ হয় ওই নিয়ে আমার একটু টেনশন। তো এদিকে দেখো ছেলের স্কুল থেকে খাবার দিয়েছিল, সেটা আর কি খাওয়াবো না। আর এদিকে মেয়ে যে সন্দেশ বানিয়েছিল সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই রাখছি, আমার মানে টেনশন হচ্ছে কি হয়েছে মেয়েটার। তো টাটা।